বৃষ্টি ও পাহাড়ি ঢল কমে উত্তরের জেলাগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও কিছু পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমার ওপরে রয়েছে। দুর্ভোগ বেড়েছে পানিবন্দী মানুষের। এদিকে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টিপাত কিছুটা কমলেও এখনও টাঙ্গাইলে ৩ নদীর পানি বিপদসীমার ওপরে রয়েছে। জেলার ৬ উপজেলায় ১০৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামে প্রায় ৪৮,০০০ মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে বাড়িঘর, হাটবাজার ও ফসলি জমি। অনাহার অর্ধাহারে দিন কাটাচ্ছেন নিম্নাঞ্চল ও চরাঞ্চলের বাসিন্দারা। ঘরে পড়ছে পানি, অসুবিধা হয়, বালাকারা খাই, রান্দাবাড়ি করা হয় না, আমরা বাজার করা কষ্ট। কুড়িগ্রামে এখনো তলিয়ে আছে সবজি ও আমন বীজতলা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি এখনো বিপদসীমার ওপরে আছে। সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও এখনো বিপদসীমার উপরে। পানিতে নিমজ্জিত আবাদি জমির ফসল। জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলার ৩৪টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার নিম্নাঞ্চল তলিয়ে আছে। এদিকে ২ দফা বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের পরিস্থিতি বদলাতে শুরু করেছে, তবে দুর্ভোগ এখনো কাটেনি। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমেছে। একই পরিস্থিতি সিলেটের। বন্যার পানি নামতে শুরু করেছে, তবে বেড়েছে পানিবাহিত নানান রোগের প্রকোপ। সিরাজুম মনির শুভ, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি।